আমাদের মোটামুটি সব সমান হয়ে গেছে, কিন্তু তারপরে সমান আছে, ঠিক আছে। এইবার আমরা সোজাসুজি দাগ দেবো আর কেটে দেবো। আমাদের প্রথমেই আমরা এই যে পার আছে, পারটাকে বাদ দেবো। তারপর 16 ইঞ্চি সেলাই মার্জিন, 40 ইঞ্চি জামার ঝুল, আমরা পাতে 40 ইঞ্চিতে জামার ঝুল দিয়ে দেবো। এই 40 ইঞ্চি জামার ঝুল দিয়ে দিলাম। হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি সেলাই মার্জিন। তাহলে আমাদের ইয়ার স্টেজ গলা হবে। এখানে 7.5 ইঞ্চিতে বগলের শেপ হবে, 14.5 ইঞ্চি আমাদের কোমরের শেপ, আর 20.5 বা 21 ইঞ্চি আমাদের হিপের শেপ। এবার আমাদের ফুট আছে 14 ইঞ্চি, আমরা এখানে 14 ইঞ্চি ফুট রাখবো। গলা ছড়ানো 3 ইঞ্চি, 4 ইঞ্চি লুজে কাটবো। এটা আছে 33, 4 ইঞ্চি লুজ দিলে হচ্ছে 37 ইঞ্চি। আমরা 37 ইঞ্চি 9 ইঞ্চিতে দাগ দিলাম। আমাদের কোমর আছে 32, আমরা 4 নং 36 ইঞ্চি দেবো, 4 ইঞ্চি লুজ। এবার হিপ আছে 40, আমরা 4 ইঞ্চি লুজ 11 ইঞ্চি দেবো। মোটামুটি এবার দাগ হয়ে গেছে। এবার সোজা সোজা দাগগুলো দিয়ে নেবো। স্ট্রেট কাট হবে, সোজা দাগ দেবো। পান গলা 6.5 ইঞ্চি ডিপ, 6.5 ইঞ্চিতে দাগ দেবো। এখান থেকে পান গলা এটা দিচ্ছি, হয়ে গেল। এবার আমরা কেটে দেবো। এই পাটটাকে বাদ দেবো না, সমান নিয়েছে আমাদের উপর দিকে ঝুল ছোট হয়ে যাচ্ছে। কাপড় কাটার আওয়াজ কি জিজ্ঞাসা করে আওয়াজ হচ্ছে। আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কিরকম শেপ বেরোলো। সাইড কাটার দাগ দিলাম, বগলের দাগ দেবো। এবার আমরা গলাটাকেও কেটে দিচ্ছি, একবারে এর উপর দিয়ে কেটে দেবো। এবার কাঁধ ঢালু করতে হবে। কাঁধটাকে ঢালু করা দরকারি। এবার নিচে নামিয়ে নেবো, এদিকে কাটতে প্রবলেম হচ্ছে। আমাদের তাল পাটকাটা হয়ে গেছে, পিছনে ইয়ার স্টেজ গলা হবে। এখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চি মতো এরকম ইয়ার স্টেজ কেটে দেবো, ঠিক আছে। তারপর চেন হবে, এটাতে চেনও লিখে দিতে হবে। এবার আমাদের কাটিং কমপ্লিট, ঠিক আছে। এবার হাতা কাটবো। এই কলকা আছে, এগুলো দেখে কাটবে। আমরা এরকম মাঝখান থেকে নিয়ে নেবো, যেখানে যতটা যায়। আমরা দুটো পাট আলাদা আলাদা কাটবো, একসাথে কাটবো না। আয়রন করা যাচ্ছে না, উল্টো করে একটা দাগ দিয়ে দিতে হবে, আয়রন করা মুশকিল হয়ে যাচ্ছে এটার জন্য। মাঝখান না, এবার ঠিক হয়ে গেছে। আমাদের এত কাপড় লাগবে না, যা আছে হয়ে উঠাও। আমরা একটা একটা করে কেটে দেবো। 1 ইঞ্চির একটা সেলাই মার্জিন, তারপরে ঝুল আছে 15 ইঞ্চি, আমরা 15 ইঞ্চিতে দিয়ে দেবো দাগ। হাফ ইঞ্চি সেলাই মার্জিন, 3.5 ইঞ্চি আমাদের বগলের শেপ, 9.5 ইঞ্চি হাতার মোহরা, 8 ইঞ্চি বগল। আমাদের একটা পাট কাটা হয়ে গেছে, এই পাট দিয়ে আমরা আর একটা পাট কেটে নেবো। এটা সিঙ্গেল কাটতে হলো, তার কারণ হচ্ছে কলকাগুলো একদিকে আছে তার জন্য। এটা যদি আমি মাঝখান দিয়ে কেটে 2 টুকরো একসাথে কাটতাম, দুটো হাতা, তাহলে আমাদের এই সাইড দিয়ে যে কাপড়টা বেরোলো একসাথে,
এই কাপড়টা একসাথে বেরোতে না, এটাকে একসাথে বের করার জন্য এইভাবে রাখলাম। তাহলে মোটামুটি আমাদের এই জামাটা কাটিং কমপ্লিট হয়ে গেছে। 30টা কাপড়গুলোর ভিতরে দিয়ে দেবো। ক্যাটলগটা ওর ভিতরে দিয়ে দেবো। ক্যাটলগের উল্টো পাশে গলা আছে, দেখলেই বুঝে যাবে। এবার কাটবো আমরা প্যান্ট। এই প্যান্ট কাটার সময় তো ক্যাটাগরি আছে, না হলে পরে প্রবলেম হয়ে যাবে। এগুলো খেয়াল করবে ভালো করে কি বলতে চাইছি। প্রথমেই পাটটাকে কেটে আলাদা করে নিতে হবে। পাটটা জামায় বসাতে হবে, হাতায় বলবে আর ডাউনে বলবে। এই যে ছিঁড়াটা আছে, এটা কোনো কাজেই লাগবে না, এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখো আমাদের যে কাপড় আছে, এই কাপড়টাকে আমরা কিছুতেই দুটো পাট একসাথে কাটতে পারবো না। এখানে আবার হলুদ ছাপাও আছে, এই ছাপা বাদ দেওয়া যাবে না, অনেক আছে। এই কাপড়টাকে আমরা মোটামুটি আড়াভাবে কাটবো, লম্বা করে কাটা যাবে না। তারপরে উল্টো সোজা দেখে নেবো, তারপরে আড়াভাবে কাপড় কাটবো, ঠিক আছে? এই কাপড়টা দেখো কিরকম আছে, এই স্টাইল যেন আড়া পরে, তার জন্য দুটো পাট আমাদের আলাদা আলাদা কাটতে হবে এরকম ভাবে। এইটাকে এরকম ভাবে দিতে হবে। এটা পায়ের নিচের দিক হবে, এটা উপরের দিক হবে, সেই হিসাবে আমাদের এটা কাটিং করতে হবে। তারপরে আমাদের যা জোড়া লাগে সেটা পরে আমরা জোড়া দেবো। আমাদের এখানে জায়গা শর্ট আছে, তার জন্য একটু কায়দা টায়দা করে কেটে দেবো। প্রথমে আমরা কাপড়টাকে একটা সমান সমান ভাবে একটা আয়রন করে নেবো। এই যে এইগুলো দেখে নেবো কলকাগুলো কি মিলছে না মিলছে। যা মিলছে মিলছে, আমাদের নিচের দিকে ঠিকঠাক ভাবে হয়ে গেলেই হয়ে গেল। এটা দেখো, এই যে কলকা আছে না, এই কলকাগুলো এরকম ভাবে মিলাতে হবে, ঠিক আছে? তাহলে একটুখানি আরো বাইরের দিকে যাবে, আরেকটু যাবে, এইবার ঠিক আছে। এইবার কলকাগুলো দেখবে মিলে যাবে সব, ঠিক আছে? আমাদের কলকাটা মিলানো হচ্ছে মেন কাজ। এটা এখানে দিলে মিলছে, এদিকে মিলিয়ে দিলাম, ওদিকেও মিলিয়ে দিলাম। এবার এটাকে আয়রন টায়রন করে কেটে দেবো। বাদ বাকি তো এমনিতেই ঠিকঠাক মিলে যাওয়ার প্রকৃতভাবে একদম সঠিকভাবে। এটা মিলাতে গেলে পরে এটাকে আগে জলে দিয়ে ভিজাতে হবে, তারপরে তেলে সমান করে আয়রন করতে হবে, তাহলেই মিলবে, নাহলে মিলবে না, ঠিক আছে? আমি যতটুকু মিলিয়েছি এতটুকু এইভাবে মিলিয়ে সেলাই করে দেবে, তাহলেই হয়ে গেল। আমরা প্রথমে তলার দিকে দাগ দেবো, একদম ডাউনে, ডাউনে একদম লাস্টের দিকে দাগ দেবো। এটাকে একটু উপরে তুলে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। প্রথমে আমরা এখানে সেলাই মার্জিন দেবো, 1/2 ইঞ্চির আর একটা সেলাই মার্জিন। পায়ের মোহরি আছে 9 ইঞ্চি, আমরা এখানে 9 ইঞ্চি মোহরি দিয়ে দেবো, 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি লিখে দিলাম। এইবার হচ্ছে আমাদের ঝুল হবে হচ্ছে গিয়ে 50 ইঞ্চি, 6 ইঞ্চি বাদ দেবো কোমরের জন্য। এবার আমাদের 50 ইঞ্চি কোথায় আসছে সেই হিসাবে আমরা দাগ দেবো। এখানে আমাদের 50 ইঞ্চি হবে, আমরা এখানে 50 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। একদম ঠিক আছে, শুধু এইটুকুই দাগ দেবো। আর যে হাই বানাবো আমরা সেখানে দাগ দিলাম। এবার হাঁটুতে দাগ দেবো। এবার আমাদের হিপ আছে কত, 40 আছে, তাহলে আমরা এটাকে 14 ইঞ্চি কাটলে পরে লুজ ফিটিংস হবে, আমরা 14 ইঞ্চি কাটছি। এবার দেখো এইখান থেকে যে আমাদের এই যে পায়ের মোহরা আছে, এই মোহরা থেকে এরকম সোজা টাইপের দাগ দিতে হবে, বেশি ছোট হলে হবে না, তাহলে পরে প্যান্ট ঢিলা হয়ে যাবে। এরকম ভাবে দাগ দিয়ে এখানে গিয়ে মিলিয়ে দিতে হবে। আমাদের কাজ শেষ, ঠিক আছে? আমরা এই সোজা পাটি আর দাগ দেবো না, আমরা শুধু এখানে কেটে চলে যাবো। এটা খেয়াল করবে, আমার স্টাইলগুলো একটুখানি খেয়ালে রাখবে, তাহলেই হবে। যে স্টাইল আছে না, এই স্টাইলগুলো সরে যাচ্ছে, এগুলো খেয়াল করবে। দেখা যাচ্ছে কিনা সঠিক জানি না, তারপরেও আমরা কেটে দিচ্ছি।
মোটামুটি একটু বেশি করে কেটে দিচ্ছি, এইটাকে ভালো করে দেখা যাচ্ছে না, গন্ডগোল হয়ে যেতে পারে, তার জন্য আমি একটু হালকা মার্জিন নিয়ে নিলাম। দেখো আমাদের এদিকের একটা পার্ট কাটা হয়ে গেছে, এক পার্ট কাটিং রেডি। এবার আর একটা পার্ট কাটবো। এবার এরকম ভাবে কাটতে হবে, একটা পার্ট ওদিক দিয়ে কাটলাম, একটা পার্ট এদিক দিয়ে কাটতে হবে, তাহলে ঠিকঠাক হবে, নাহলে ঠিকঠাক হবে না। ঠিক আছে, তাহলে এবার আমরা তলার দিকে আবার আগের মতোই কলকাগুলো মিলিয়ে দেবো। ঠিক আছে, কলকা মিলানোটা একটুখানি ঝামেলা হতে পারে, কিন্তু মিলিয়ে দিলে দেখতে ভালো লাগে। ঠিক আছে, না মিলাও দেখতে ভালো লাগে। তাহলে আমাদের এখানেই দেখো কলকাটা মিলিয়ে দিয়েছি, এবার উপরের দিকেও মিলিয়ে দেবো। ঠিক আছে, আমাদের উপরের দিকে মিলানো হয়ে গেছে। এবার আমাদের আগে যে পাটটা কেটেছিলাম ওটা এর উপরে ধরে কেটে দেবো। তো পুরো কলটা আপনারা মিলিয়ে দিতে পারেন। ঠিক আছে, সামনের পাট ব্যাক পাট দুটো পাটেরও কলকা মিলানো যায়, হলে মিলিয়ে দেবে, না হলে উপরে নিচে করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এদিকেও আমাদের মিলে গেছে, মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে, এবার কেটে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই পাশটা ভালো করে সমান করে মিলিয়ে নিন, নাহলে একটা পা লুজ একটা পা টাইট হয়ে যাবে। এটা থাই লুজ হবে, এটা কিন্তু থাই হাঁটুগুলো লুজ ফিটিংস টাইপের আছে, কারণ মোটা শক্ত কাপড় তো, ঘর করে টাইট হয়ে যাওয়ার ভয় আছে একটুখানি। খুব বেশি টাইট হবে না, হালকা করে টাইট হবেই হবে। এবার দেখো এদিকে হয়ে গেছে, এবার এটাকে একটু উপরে নিয়ে আসলাম, এভাবে দেখা যায়। এখানে একটা যতটা হুক ঘাটাবে ততটা একটা দাগ দিয়ে দিলাম। এবার এটাকে সমান সমান করে ভাঁজ করো। এবার এখানে খেয়াল করো, এই জয়েন্ট দিতে হবে, এই জয়েন্ট দিতে হবে হচ্ছে আড়া পাট দিয়ে। ঠিক আছে, এইটাকে এরকম ভাবে জয়েন্ট হবে। ঠিক আছে, এরকম ভাবে হলে হবে না, এটাকে ঘুরিয়ে দিতে হবে এদিক করে, তাহলে পরে এই জয়েন্ট মিলছে। এই দেখো, এই দেখো পাট, এই দেখো পাট। ঠিক আছে, এটাকে এর উপরে সমান করে একটার উপর একটা হাফ ইঞ্চি কেটে দাও। এদিকে পাতা হয়ে গেল, চাইলে কলকা মিলিয়ে দিলে আরো ভালো হয়, আমার কলকা মিলিয়ে হয়ে গেল তাই দিয়ে দিলাম। এবার এটাকে এর উপরে রাখো, আবার এটাকে ছাড়ো। এবার আর একটা এরকম পাট আমি আগে তুলে রেখেছিলাম, সেটাকে আনো, এবার সেটাকে আবার এর উপরে পাতো। ঠিক আছে, একই রকম করতে গিয়ে একটার উপরে একটা হাফ ইঞ্চি করে পাতো, এরকম ভাবে হয়ে গেছে। এবার শেপ কাট দিয়ে আবার নতুন করে দাগ দাও, এরকম ভাবে আবার নতুন করে একটা দাগ দিয়ে দাও, এখানে এখানে দাগ দাও, হয়ে গেল। এবার এখান থেকে আবার হাই জানাও, এবার দেখে নিলে ভালো হয় যে ওই পাটটা কোথায় আছে। হ্যাঁ, এখানে আছে, এটা এখানে আছে, তাহলে আমরা এই লেভেলে একটা দাগ দিয়ে দেবো। বাদ বাকি কাজ আমাদের কমপ্লিট, এবার আবার কেটে দেবো। এই যে কেটে দিলাম, এই জয়েন্ট সেলাই মেশিন থেকে ইচ্ছা করেও ভুল করতে পারবে না, ভুল তো হবেই না, আর ইচ্ছা করেও ভুল করতে পারবে না। যখনই জয়েন্ট দিতে যাবে তখন এইভাবে ছাড়া অন্য কোনোভাবে জয়েন্ট হবেই না। ঠিক আছে, এই যে মাপে আমি কেটেছি, এই মাপে ছাড়া ওদের জয়েন্টই হবে না, অন্যভাবে দিতে গেলে পরে কিছুতেই দিতে পারবে না, মিলবেই না ঠিক আছে। ঠিক আছে, হয়ে গেছে। এবার এটাকে এইভাবে ভাঁজ করো, এটাকে এদিকে ভাঁজ করো, এদিকে দাও। এবার আমাদের বাকি থাকলো কোমর আর কলি। এই যে আমাদের এক্সট্রা কাপড় রয়েছে, এটা দিয়ে আমরা কোমর কাটবো। একটা পাট দিয়েও কাটা যায়, যদি একটা পাট দিয়ে হয়ে যায় তাহলে এরকম একটা পাট দিয়ে কাটবে, যদি একটা পাট দিয়ে না হয় তাহলে আমি যেরকম কাটছি এরকম দুটো পাট দিয়ে কেটে দেবে। ঠিক আছে, আমি জয়েন্ট টয়েন্ট দেবো না, তার জন্য দুটো পাটি ব্যবহার করে দিচ্ছি, তাহলে একটা পাট দিয়েও জোড়া দিয়ে বের করা যায়। আমি এখন অত ঝামেলা করতে চাই না, পরিষ্কার হিসাবে কেটে দেবো, যদি ঝামেলা নেই কোনো। আমরা প্রথমেই 9.5 ইঞ্চিতে দাগ দেবো, আর এদিকে 12 ইঞ্চি রাখবো, তাহলে আমরা দিয়েছিলাম 14 ইঞ্চি, আর এটা দিলাম 12 ইঞ্চি, তার মানে আমরা 2 2 4 ইঞ্চি মতো কিছু জায়গা পাচ্ছি।
এদিকে সেলাই মার্জিন 1 ইঞ্চি, এদিকে সোজা কেটে দেবো। এবারে চুরি প্যান্টটা দুটোই ভাঙতে হবে, ঠিক আছে, দুটো ভেঙে কোমর লাগিয়ে দেবে। আর আমাদের শুধু কল্লি কাটলে হয়ে যায়। এটা দাগ ফাগ বেশি আছে, এখান দিয়ে কেটে দাও। চুরি প্যান্টের কাটিং কমপ্লিট। যাতে এত অব্দি ভিডিওটা দেখেছো তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে। আর যে কাপড়টা বেঁচে আছে এটা এক্সট্রা কাপড় হিসাবে দিয়ে দেবো, জামার গলাতে পাইপিং করে দেবে। তাহলে এখনকার মতো ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।